জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, আসুন দেখে নেই এক নজরে। বিশ্বকাপের বাকি এক মাসেরও কম। টুর্নামেন্টটিতে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি সারছে সব দলগুলোই। বাংলাদেশও ব্যতিক্রম নয়, নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিচ্ছে টাইগাররা। আফ্রিকান দেশটির বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ী অধিনায়ক হিসেবে তার প্রথম লক্ষ্য। পাশাপাশি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথাও মাথায় আছে টাইগার এই দলপতির। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রধান দুজন নির্ভরযোগ্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান নেই। দুজনই চট্টগ্রাম পর্বে খেলবেন না। তাদের ছাড়াই প্রথম টি-20 খেলতে নামবে শান্তর দল। কেমন হবে বাংলাদেশ একাদশ? এই ম্যাচগুলোতে সাকিব ও মুস্তাফিজ যেহেতু নেই, তাই তাদের ছাড়া দল সাজানোর চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। আবহাওয়ার কারণে উইকেট শক্ত থাকার সম্ভাবনাই বেশি। বাউন্স নিয়েও তেমন কোনো সংশয় নেই খোদ টাইগার অধিনায়কের। যতদূর জানা গেছে, বাংলাদেশ একাদশের গঠনশৈলী মোটামুটি চূড়ান্ত। 3 জন পেসার আর 2 জন স্পিনার দিয়ে দল সাজানোর কথা ভাবা হচ্ছে। যেহেতু মুস্তাফিজ নেই, তাই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট সাজানোর চিন্তাও মোটামুটি চূড়ান্ত। এর বাইরে স্পিনার কোটায় লেগ স্পিনার রিশাদের অন্তর্ভুক্তিও নিশ্চিত বলে জানা গেছে। আর অফ স্পিনার কাম লেট অর্ডার শেখ মেহেদী তো থাকবেনি। এই 5 বোলারের সঙ্গে ব্যাটার কোটায় লিটন দাস বাহাতি, তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিককে দিয়ে ব্যাটিং লাইন আপ সাজানোর চিন্তাও নাকি চূড়ান্ত। আসুন দেখে নেই এক নজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ। লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।